বইয়ের জন্য নিজের জন্মদাতা মাকে যে বাসায় আমি ঢুকতে দিতে পারি না, সে বাসায় আমি নিজে কেন থাকবো? বাংলাদেশের বহু পুরুষকে আমি দেখেছি, নিজের আত্মীয় স্বজনের মধ্যেও দেখেছি মাকে টাকা দেয় বউকে লুকিয়ে, বোনকে টাকা দিতে হয় আড়াল করে, যাতে বউ ওই টাকা দেওয়ার উদ্দেশ্য না দেখে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে এসব ক্ষেত্রে সবাই বউটার পিন্ডি চটকায়। আমার কাছে বরাবরই এই সিনারিগুলোর 100 ভাগ দোষ ছেলেটার উপর যাবে, আর কারো উপর না। প্রথম কথা হলো, মা বাবা ভাই বোন আমার থেকে আলাদা কেউ না, তারা আর আমি তো একই। একটা মানুষ আমারে ভালোবাসলো মানে আমার বাসার বিড়াল বা গেটের সামনে কুকুরটাকেও ভালোবাসতে হবে, কারণ আমি তাদের ভালোবাসি। কাজে কেউ এসে দাবি করলো সে আপনার ভালোবাসে, অথচ আপনার মা বাবা ভাই বোনকে ভালোবাসে না, ওইটা ভালোবাসা না। ভালোবাসার নামে ওইটা একটা স্ট্যাম্প। এখন এই স্ট্যাম্পের ফাঁদে আপনি কখন পড়বেন? যখন আপনি নিজেও আপনার মা বাবাকে ভালোবাসবেন না, সামহাউ তাদের কাছ থেকে রিলিফ চাইবেন। এখানে বিভিন্ন কারণ থাকতে পারে, বা আনসাপোর্টিভ বাবা মা যারা আপনার বাজে সময়ে আপনার পাশে থাকেনি, বা লোভী টাইপের কিছু বাবা মা আছে যারা আপনার থেকে শুধু স্বার্থই আশা করে, ভালোবাসে না। এমন মা বাবার কথা আলাদা, আমি এদের কথা বলতেছিও না। আমি ইন জেনারেল একটা পরিবারের কথা বলতেছি, যে পরিবার আপনার ছোট থেকে স্যাক্রিফাইসের মাধ্যমে আপনাকে বড় করেছে, আপনার এডুকেশনের টপ প্রায়োরিটি রেখে আপনাকে মানুষ করেছে, এবং আশা করে আপনি ভবিষ্যতে তাদের প্রায়োরিটি দেবেন, তাদের দেখভালের দায়িত্ব নেবেন। এখন জাস্ট একটা মেয়ে বা বউয়ের জন্য যখন আপনি পুরো ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, এর মানে আপনি নিজেই একটা অজুহাত খুঁজতেছিলেন এতদিন। আপনার বউ জাস্ট আপনার কাছে একটা অজুহাত, যে অজুহাতের আড়ালে আপনি আপনার স্বার্থপর মুখটা লুকাইয়া রাখতেছেন এবং জাস্টিফিকেশন দিতেছেন, বাচ্চার মুখের দিকে তাকাইয়ে সব সহ্য করতেছেন, বা আমার করার কিছু ছিল না। মানে কি আপনি কি সহ্য করার কথা বলতেছেন? দেখেন, আপনার বাবা তার জীবনের শখ আহ্লাদ সবকিছু বাদ দিয়ে আপনাকে পড়াইছে, আপনার মা মুরগির রানটা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, আপনার ভাই বোন প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্যাক্রিফাইসের ভিতর দিয়ে যাইতে হয়েছে আপনাকে এই পর্যায়ে আনার জন্য। এইটা বাংলাদেশের পরিবারের কমন সিনারি। এবং এখানে বাপ মাকে টাকা দেওয়া আপনার অনুগ্রহ না, আপনার দায়িত্ব। আপনার ঋণ বইয়ের রূপের দিকে তাকাইয়া হোক বা বাচ্চার মুখের দিকে তাকাইয়া হোক, এই ঋণ স্কিপ করার কোনো অধিকার আপনার নাই। এই ঋণ আপনাকে পে করতে হবে। মেন উইল বি মেন, একটা কথা আছে না? আপনি পুরুষ হয়েছেন, দায়িত্ব আপনাকে নিতেই হবে। বউ বা মা, বিতর্কে কার পক্ষ নিবেন? প্রশ্নটা আসতেই বা কেন দিবেন? বউরে বউয়ের জায়গাটা বুঝিয়ে দিবেন, মাকেও মায়ের জায়গাটা বুঝিয়ে দিবেন। আর যদি না পারেন তাহলে পুরুষ হয়ে লাভটা কি? বাবা মায়ের উপর যেরকম একটা আপনার দায়িত্ব আছে, আপনার স্ত্রীর উপরও আপনার দায়িত্ব আছে। তাই একটাকে পালন করতে গিয়ে অন্যটাকে ঠেলে দিবেন না। বাবা মায়ের প্রতি যেরকম আপনার একটা দায়িত্ব আছে, স্ত্রীর প্রতিও আপনার দায়িত্ব আছে। বাবা মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, সেই সাথে স্ত্রীর দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। বইয়ের জন্য বাবা মায়ের দায়িত্ব ঠিক মতো পালন করছি না, বা বাবা মায়ের জন্য স্ত্রীর দায়িত্বটা পালন করতে পারছি না, এই অজুহাতটা না এখন রেখে দিন। একটা অজুহাত দিয়ে অন্যরা থেকে বাঁচার চেষ্টা করবেন না। বইয়ের দায়িত্বটাও আপনার, যখন আপনি তাকে বিয়ে করেছেন তার দায়িত্বটা আপনাকে নিতে হবে। বাবা মা যেহেতু আপনাকে টাকা পয়সা খরচ করে এতটুকু পর্যন্ত এনেছেন, সে দায়িত্ব আপনাকে নিতে হবে। কথাগুলো যদিও ফেসবুক থেকে নেওয়া, তারপরও আমি মনে করি প্রতিটা পুরুষকে এই কথাগুলো শোনা দরকার, যারা বউয়ের অজুহাতে বাবা মায়ের দায়িত্বটা ঠিকমতো পালন করে না। আবার কেউ কেউ আছে বাবা মায়ের অজুহাতে বউয়ের দায়িত্বটা ঠিকমতো পালন করে না,